আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি লুজ টকে। আর এই মুহূর্তে আরিফিন নেওয়াজ ভাই আমাদের সাথে যুক্ত হবেন নিউ ইয়র্ক থেকে। জানাবেন সর্বশেষ আপডেট বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে প্রস্তুতি ম্যাচটি শুরুতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের প্রস্তুতি আসলে কেমন হচ্ছে, কিভাবে তারা প্রস্তুতি করছেন, সেই বিষয়টা আমাদেরকে সরাসরি জানাবেন নিউ ইয়র্ক থেকে আরিফিন নেওয়াজ ভাই। তো আরিফিন নেওয়াজ ভাইকে এখনই যুক্ত করে ফেলছি। হ্যালো আরিফিন ভাই, কেমন আছেন? হ্যাঁ, হ্যালো সম্রাট ভাই। হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আরিফিন ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ আরিফিন ভাই বলেন, এখন কি অবস্থা, মানে বাংলাদেশ দলের প্রস্তুতিটা কেমন হচ্ছে? দর্শক জানতে চাচ্ছে আপনার কাছ থেকে, একটু আমাদেরকে জানান প্লিজ। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা জঙ্গলের ভিতরে আছি। আমি কিন্তু নিউ ইয়র্ক টাউনে, আমাদের এই জঙ্গলের পিছে এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই ঝিলটার পিছনেই কিন্তু বাংলাদেশের ওই হোটেলটা, ওখানে বাংলাদেশের টিম মেম্বাররা অবস্থান করছেন। তো এই মুহূর্তে আমি আজকে লিটন দাসের সাথে হোটেলের লবিতে আমার দেখা হয়। তো তখনই লিটন দাস তার নেক্সট ম্যাচ সম্পর্কে আপডেট জানায় এবং সে বলে যে নেক্সট ম্যাচে সে ডাক মারবে না এবং সে কসম খাইছে এবং সে হাঁসের ডিম খাওয়া বন্ধ করে দিছে। আপনি কিভাবে শিওর হলেন যে লিটন দাস আজকে মানে ডাক মারবে না? না, সে এটা প্রতিশ্রুতি দিছে এবং সে কথা দিছে, আর সে ডাক মারবে না এবং সবার কাছে দোয়া চেয়েছে বেশি বেশি। মায়ের দোয়া হোক, যে দোয়া হোক, দোয়া হইলেই হয়। দোয়াটা খুব বেশি চাইছে। মানে আপনি বলতে যাচ্ছেন যে দোয়া ছাড়া কোনো উপায় নাই? আরেকবার বলবেন? না, মানে আমি বলতে যাচ্ছিলাম যে আপনি বলতে যাচ্ছেন যে দোয়া ছাড়া আসলে কোনো উপায় নেই, তাই তো? না, দোয়া ছাড়া কোনো উপায় নাই। মায়ের দোয়া একমাত্র ভরসা। যদি মায়ের দোয়া বেশি বেশি হয়, সেই মানে মায়ের দোয়াটাই জেতাতে পারবে মূলত। আর লিটন দাস বলছে যে সবচেয়ে বেশি দোয়া করবে তার জন্য একটা উপহার তিনি রাখবেন। আপনি তো এতক্ষণ লিটন দাস সম্বন্ধে শুধু বললেন, যে এখন একটু আমরা জানতে চাই যে দলের বাদবাকি মেম্বারদের আসলে কি অবস্থা, তাদের প্রস্তুতিটা আসলে কেমন চলছে? হ্যাঁ, সবার প্র্যাকটিসটাই ভালো হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন শান্ত কিন্তু এখন লিটন দাসকে কোচিং করাচ্ছে। হ্যাঁ, ব্যাটিং কোচটা কিন্তু শেখাচ্ছে। তো এই শান্ত থেকেই যখন লিটন দাস ব্যাটিংটা শিখলো, তখন তারপরে কিন্তু লিটন কিন্তু এই জিনিসটা তার ভিতরে একটা কনফিডেন্স এসে পড়ে যে নেক্সট ম্যাচ তিনি খুবই ভালো করবে ভারতের বিপক্ষে। এবং যেহেতু আগামীকাল সকালে খেলা, এত সকালে আমি উঠতে পারবো না, তাই আজকে রাতেই আপডেটটা আমি জানানোর চেষ্টা করেছি। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারছি যে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারবেন না, সেটা বুঝতে পারলাম। যে যদি আপনি দেখা গেল আপনি ঘুম থেকে উঠেও গেলেন, উঠে দেখলেন যে বাংলাদেশ দল হেরে গেছে, এরকমও তো হতে পারে, তাই না? হ্যাঁ, এরকমও হতে পারে। তো আমি এই জন্য বেকার খাটনিটা খাটি নাই, তার আগেই আমি জিনিসটা সলভ করার চেষ্টা করছি। আচ্ছা আরিফিন ভাই, এখন আমাকে বলেন দলের গুরুত্বপূর্ণ মেম্বার মানে ক্যাপ্টেন শান্ত ভাইয়ের আসলে কি অবস্থা, তার প্রস্তুতি কেমন চলছে? কারণ আমরা তার কাছ থেকে কিন্তু পারফরমেন্সটা চাই। এবার ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলে। না, শান্তর সাথে আমার কথা হয়েছে এবং তিনি বলেছেন যে এই ওয়ার্ল্ড কাপ তো সে জিততে পারবে না, এটা সে ভালো করেই জানে। সবসময় তাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট থাকে। তো সবার কাছে বলছে একটাই জিনিস চাইছে, যে তাদেরকে নিয়ে যাতে ট্রল না করা হয়। হ্যাঁ, তারা খারাপ খেলবে, এটাই স্বাভাবিক। তাদের থেকে ভালো খেলা আশা করতে একদমই না করে দিছে শান্ত, এবং বলছে যে খারাপ খেলবো এটাই স্বাভাবিক হিসাবে নিয়ে নিতে সবাইকে। তার মানে আরিফিন ভাই, মানে শান্ত ভাই তাহলে সেফ খেলতেছে, তাই তো? হ্যাঁ, এটা এক হিসাবে সেফ খেলা, কারণ সে আগেই কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিছে যে সে পারবে না। তো এটাই কিন্তু জিনিসটা সবার কাছে ক্লিয়ার। আর এখানে খুবই গরম, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘামাচ্ছি। নিউ ইয়র্কে এখন প্রচন্ড গরম একটা সিজন যাচ্ছে। আরিফিন ভাই, আমরা যতটুকু জানি যে ওখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি এগুলো হয়ে থাকে, তারপরও আপনি মানে এখানে মানে গরম অনুভব করছেন, একটু বুঝাবেন প্লিজ, একটু বুঝিয়ে বলেন প্লিজ, আমরা বুঝতে পারিনি। না, নিউ ইয়র্ক মানেই যে বৃষ্টি, গরম, ঠান্ডা এরকম কিছুই না। এখানে সব ধরনের আবহাওয়াই হয়। বাংলাদেশে যেরকম 2-3 মাস শীত থাকে, এখানে 2-3 মাস গরম থাকে। তো এই গরমের সময় আমি আসছি, এই গরমের সময় টি-20টা চালু হয়েছে। আচ্ছা আরিফিন ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মানে এটা এই প্রশ্নটা না করলেই নয়। সেটা হচ্ছে রাব্বি ভাইয়ের কোনো আপডেট পেয়েছেন যে রাব্বি ভাই মানে আশপাশে কোথাও আছেন কিনা? কারণ আমরা অনেকে তাকিয়ে আছি যে উনি হঠাৎ করে উদয় হবেন এবং বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়ে সবাইকে মানে তাক লাগিয়ে দিবেন। এই ব্যাপারে একটু প্লিজ জানাবেন প্লিজ। হ্যাঁ, ইয়াসির আলী রাব্বির বিষয়টা আমি অন্যভাবে জানতে পেরেছি। আমার একটা এজেন্টকে আমি কাজে লাগাইছি এবং সে জানিয়েছেন যে টিম মেম্বাররা যে হোটেলে আছেন
ইয়াসির আলী রাব্বি কিন্তু সেই হোটেলে নাই, তাকে অন্য একটি আলাদা হোটেলে, ভিআইপি হোটেলে তাকে রাখানো হয়েছে এবং সেটা আইসিসির তরফ থেকে। কারণ ইয়াসির আলী যদি জানতে পারি ইয়াসির আলী বাংলাদেশ টিমে আছে, তাহলে অন্যান্য যে শক্তিশালী দল অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, এরা কিন্তু আসতে চাইবে না ওয়ার্ল্ড কাপ খেলতে, কারণ ইয়াসির আলীর ভয়ে কেউই আসতে চাইবে না। সেই জন্য আইসিসি তাকে একদম সিন্ধুকের ভিতরে ভরে রাখার মতো একটা সিকিউরিটি দিয়ে রাখছে। ও মাই গড, তাই? হ্যাঁ। আচ্ছা আরিফিন ভাই, আরেকটু জাস্ট আপনাকে কষ্ট দিব, মানে আরেকটা ছোট্ট প্রশ্ন করে শেষ করে দিব, আর বেশিক্ষণ আমি আপনাকে ডিস্টার্ব করব না ভাই। তাড়াতাড়ি শেষ করেন না, মানে মশা কামড় দিতেছে, আমি জঙ্গলের ভিতরে আসলে। আচ্ছা আরিফিন ভাই, যেটা বলতে চাচ্ছি সেটা মানে যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে প্রস্তুতি ম্যাচটা আছে, এই ম্যাচে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমরা অনেক ইকুয়েশন শুনতে পেয়েছি যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ মানেই বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড কাপ নিশ্চিত। এখন এই ম্যাচের ভিতরে জয়টা কি মানে ইম্পর্টেন্ট কি না, যে বাংলাদেশ জিতলেই ওয়ার্ল্ড কাপ জিতবে, আদারওয়াইজ মানে হারলে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, এরকম কিছু আছে কি? এটা জয় ইম্পর্টেন্ট কিনা তা জানি না, তবে এই প্রস্তুতি ম্যাচ যেটা রেজাল্ট যাই আসুক, আপনার সবার আগে দেখতে হবে ক্যাপ্টেন কিন্তু শান্ত। তো ওই শান্ত ক্যাপ্টেন থাকা অবস্থায় আপনারা যে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা দেখছেন, এটা পুরোটাই একটা বিলাসিতার মতো জিনিসটা। তো এই হোপটা না রাখাই ভালো। আমরা চেষ্টা করব যে সেকেন্ড রাউন্ডে যেতে পারি কিনা, সেই জিনিসটা আগে দেখতে হবে। তার মানে আরিফিন ভাই আপনি বলতে চাচ্ছেন যে যেখানে ভালোবাসা মানে পাওয়াটাই দুষ্কর, সেখানে প্রেমিকাকে চাওয়াটাকে ওটাকে যেন কি বলে? হ্যাঁ, জিনিসটা এরকমই। জি, যদি প্রেম করা গুনাহ হয়, তাহলে মোনাজাতে সেই প্রেমিকাকে চাওয়াই হচ্ছে বিলাসিতা। ঠিক আছে, যেমন বাঙালিরা যেভাবে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখছে, তো এটা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না আসলে। ওকে, ঠিক আছে শান্ত ভাই, তাহলে আপনি আমাকে শান্ত ভাই বলে গালি দিচ্ছেন কেন? না কি এর গালি, বাংলাদেশ দলের ক্যাপ্টেনের নাম, সরি ভাই ভুলে বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে আরিফিন ভাই, মানে আপনি একটু সাবধানে থাকেন, শুনেছি নিউ ইয়র্কে অনেক মশা, একটু সাবধানে থাকেন, হ্যাঁ কেমন? হ্যাঁ শুনেন ভাই, আপনি আমাকে একটু বিকাশে টাকা পাঠান, আপনি কোনো বাজেট দেন নাই, আমার রাস্তা থাকতে হইতেছে, একটা হোটেলের ভাড়া অন্তত পাঠান ভাই। আরে থাকেন, সমস্যা নাই। না আমি তো কভারেজ দিতে পারবো না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে আরিফিন ভাই, আপনাকে পাঠাচ্ছি বিকাশ নাম্বারে। কত পাঠাবো? হ্যাঁ আপাতত 5,000 টাকা পাঠালে হবে। আচ্ছা ঠিক আছে, 500 টাকা দিচ্ছি, বাকিটা পরে দিমুনে। ভাই 500 দিয়ে তো মুড়িও খাওয়া যায় না এখানে, আপনি 5,000 টাকা পাঠান। ঠিক আছে ঠিক আছে। তো দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে আমাদের সাথে তো আরিফিন ভাই যুক্ত ছিলেন। তো আপনারা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। পাশাপাশি আপনারা যারা ইউটিউব থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এরকম আরও মজার বিনোদন আমরা আগামীতে আরও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।